हाई एवरीवन वेलकम बैक टू माई चैनल। आज के आमी तोमादेर देखाबो आमार रान्नाबाटी खेलार एकटा दिन। आज के आमार सकाले उठते एकटु देरी हये गेछे, तार कारणटा आमी परे बोलছি। আর আমার সাথে সাথে গ্লুও উঠে গেছে। নীল তখনও ঘুমাচ্ছে বিকজ ওর রাতে শুতে অনেক দেরি হয়েছিল। আগের দিন রাত যখন ঘড়িতে 3টে বাজে তখন আমি খাটের থেকে দেখলাম নীল তখনও পড়াশোনা করছে। অ্যাকচুয়ালি আমি বলছিলাম না তোমাদের যে নীলের একটা প্রজেক্ট সুইচ হচ্ছে, তো তার জন্য নীল এখন সারা দিন রাত এক করে পড়ে, তো তাই জন্য পড়াশোনা করছে আর আজকেও দেরি করেই ঘুম থেকে উঠবে। আমাদের বাড়ির মাসি সকাল 7:30 থেকে 8টার মধ্যে চলে আসে। তো মাসি বাসন মেজে ঘর মুছে চলে যাওয়ার পর আমি আবার একটু শুয়ে পড়েছিলাম। তো তারপর উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে, 11:15। যাই হোক আমি হাত ধুয়ে নিচ্ছি, কারণ গ্লুকে মাঝে মাঝে অনেক চটকাই, তো ব্রাশ করার আগে আমি হাতটাকে ধুয়ে নিলাম। এখানে আমাদের নতুন সোপ রাখার জায়গা এসেছে, যেটা চোরকাটা থেকে পাঠিয়েছিল। দুটো সোপ কেসে দুটো সোপ রেখেছি। এটা স্যাফরান সোপ আমার এটা, আর এটা হচ্ছে যেখানে জল জমে যদি জলটাকে আমি ফেলে দিতে পারবো। আর নীলের এটা চারকোল সোপ, দুজনে দুটো ইউজ করি। তোমরা এখন অনেকেই জানো যে চোরকাটাতে একটা চোরকাটা ফাইন্ডস বলে এপিসোড শুরু হয়েছে, যেখানে বিভিন্ন অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশো এসব জায়গা থেকে সব থেকে কম দামি বা কিছু কিছু থাকে বেশি দামিও প্রোডাক্ট ওরা পাঠাচ্ছে আমাকে রিভিউ করার জন্য। আর ওরা কিন্তু এটা একদম নিজের টাকা থেকে করছে, মানে ওরা আমাকেও পে করছে, ওরা প্রোডাক্টও নিজের টাকা থেকেই কিনছে। ফলে যাই হোক আমি স্নান করতে চলে এসেছি। আর আমাদের যে পার্সোনাল বাথরুম আছে ওখানকার জলটা দেখলাম প্রচণ্ড গরম, তাই এই সমস্ত লোটা কম্বল নিয়ে চলে যাচ্ছি মামুনি আর বাবাইয়ের বাথরুমে। মামুনি আর বাবাইয়ের বাথরুমে আমি ইউজুয়ালি যাই না, বাট আজকে এত জল গরম তাই জন্য ওদের বাথরুমের ঠিক অপোজিট, এত ঠান্ডা জল কি বলবো। আর দেখো জল এদিকে ছেটে, মানে প্রচণ্ড হাওয়াও ওই বাথরুমটায় খেলে। আর আজকে আমি শ্যাম্পু করেছি, যেহেতু আমি গতকাল রাতে মাথায় অনেকটা করে তেল দিয়েছিলাম, তাই আজকে আমি ভালো করে শ্যাম্পু করেছি। এই শ্যাম্পু করার পর আমি স্নান টান করে এসে সিঁদুর পরে নিচ্ছি, ক্রিম মেখে নিচ্ছি। এটা হচ্ছে তোমার ডক্টর শেটসের একটা সেরামাইড ময়েশ্চারাইজার, যেটা আমি সকালবেলা আর কি ব্যবহার করি। বেশ ভালো লাইট ওয়েট একটা ময়েশ্চারাইজার। তাও আমি যখন মানে রান্না ঠান্না করি না, তখন কি হয় বলো তো, তখন ঘাম হয়, কিন্তু তখন যখন গাল মুছি তখন ওই ঘামের সাথে সাথে গাল মুছতে মুছতে ময়েশ্চারাইজারটাও কোথায় উঠে চলে যায়। বাট তাও যতক্ষণ থাকে ততক্ষণ রাখি আর কি। এই প্রোডাক্টটাও পাঠিয়েছিল চোরকাটা থেকে। এটা হচ্ছে তোমার প্লামের হাওয়াইন রুম্বা একটা বডি মিস্ট। সারা ইউটিউবে এইটাকে নিয়ে প্রচুর ভালো ভালো কথা বলে, কিন্তু এটার স্মেলটা আমার পার্সোনালি একদম পছন্দ না, তাই যখন তখন যেভাবে খুশি ইউজ করে এটাকে শেষ করে ফেলছি। আমি দেখতেই পাইনি যে আমার সিঁদুরটা লেপটে গেছিলো, তাই আমি আবার ঠিক করে পরে নিলাম। আমার কাছে দুটো সিঁদুর আছে, একটা কালার বারের, একটা ফেসেস ক্যানাডার। তার মধ্যে কালার বারটাই বেশি পছন্দ আমার। ফেসেস ক্যানাডাটা শোকাতে অনেক টাইম নেয়, আর আমার যেহেতু স্মেল অনেক পছন্দ তাই জন্য আমি একটা ইতর কিনে রেখেছি, ইত্তার যেটাকে বলে, হ্যাঁ আতর চন্দনের স্মেলের, ওটা আমি মাঝে মাঝে ইউজ করি। যাই হোক আমার সাজগোজ অনেক হলো, এখন রান্নাঘরের দিকে যাওয়া যাক। ধরো এই কাজ করতে করতে যখন বাড়ির কেউ ফোন করে তখন আমাকে জিজ্ঞাসা করে কিরে কী করছিস, কী রান্না করলি, তখন যখন আমি বলি এই করছি, এই রান্না করলাম, তখন আমার বাড়ির দিকে কেউ বিশ্বাসই করে না যে আমিও এগুলো করতে পারি। বলে যে কত বড় হয়ে গেছিস। এটা আমারও নিজের মাঝে মাঝে মনে হয় যে মানে আগের বছরে এই সময় কি করছিলাম আর এখন কি। যাই হোক মাসি তো বাসন মেজে রেখেই গেছে, এখন আমি গ্লুকে একটু রুটি খাইয়ে দেবো। তার আগে মাইক্রোওভেনে রুটিগুলো একটু গরম করে নেব। এটাই দেখো না, একটা উদাহরণ দিই, আমি কুকুর একদম পছন্দ করতাম না, কুকুরকে ভয় পেতাম, আমার ভালো লাগতো না পার্সোনালি। আমি তাদেরকে কোনো হার্ম করতাম না, বাট পছন্দও করতাম না। আর এখন দেখো গ্লুকে খাওয়াতে হয়, আদর করতে হয়, কখনো এদিক ওদিক বমি করে দিলে কম হলেও পরিষ্কার করতে হয়। তবে হ্যাঁ অবশ্যই আমি এটা বলে দিই, আমি গ্লুয়ের পটিটা পরিষ্কার করি না, কারণ ওটাতে আমার প্রচণ্ড ঘেন্না করে, আমার ভালো লাগে না ওটা আমি আগেই নীলকে বলে দিয়েছিলাম বিয়ের আগে যে আমি আর সব করতে পারবো, বাট প্লিজ আমাকে পটি পরিষ্কার করিও না। কারণ সময়ের সাথে সাথে হয়তো এটাও পারবো, কিন্তু এত তাড়াতাড়ি আমি আমার সব ঘেন্না অভ্যাসকে আমি পরিবর্তন করতে পারবো না। যাই হোক গ্লুকে খাইয়ে নিয়েছি, এখন সারা বাড়িতে পুজো দিয়ে নিচ্ছি। আর আমার খুব ভালো লাগে এইরকমভাবে থাকতে। আগে গ্লুকে খাওয়াই তারপরে পুজো করি, আগে ওদেরকে সেবা করলে তারপরে তোমার পুজো টুজো ভগবান নেয়, আমার এটাই মনে হয়। ভ্যালেন্টাইন্স ডেতে আমাকে যেরকম নীল একটা ওয়ার্ড্রপ গিফট করেছিল,
ঠিক সেরকমই একটা পূজা ক্যাবিনেটও বানিয়ে দিয়েছে ওর মাকে। আর পুজো দেওয়া হয়ে যাওয়ার পর আমি এখন আমার রান্নাটা বসাবো। আমি আর একার জন্য চা ফা করিনি, আমার ভালো লাগে না একা চা খেতে। হ্যাঁ, এখন যদি নীল খায় বা কেউ খায় তখন আমি আমার জন্য করি, কিন্তু একার জন্য আমার এটা করতে একদম ভালো লাগে না। যাই হোক, সবার প্রথমে আমি আজকে হালকা খাবার করব, তার জন্য আমি একটু মুসুরির ডাল নিয়ে নিচ্ছি। এটাকে কলের জলে ধুয়ে নেব। আজকে আমি ডাল সিদ্ধ বানাবো। তো কলের জলে ধুয়েছি ঠিকই, কিন্তু যখন এটা আমি রান্নায় বসাবো তখন আমি অলওয়েজ খাওয়ার জল ইউজ করি। হ্যাঁ, না হলে তোমরা তো জানোই আমাদের কলের জলে কতটা পরিমাণে আয়রন। তো ওটাকে আমি ফিল্টারের জলটাই আমি আমার রান্নার সব ক্ষেত্রে ইউজ করি। ভাতের জল বলো বা ডাল যদি চাপাই তখন বলো, সমস্ত সব বোতলের জল বা ফিল্টার থেকে কাপে করে জল নিয়ে সেভাবেই ইউজ করি। কারণ আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে ধরো ভাতটা যদি নর্মাল কলের জলে ইউজ করি তাহলে ভাতটা সাদার জায়গায় লালচে হয়, বা চা করলে যদি নর্মাল ফিল্টারের জলে না করে নর্মাল জলে করি, হ্যাঁ কলের, তখন চায়ের স্বাদও সেরকম ভালো আসে না। এই ধরনের পরিবর্তনগুলো হয়, আর যেগুলো আমার একদম পছন্দ। আর আমি যখনই ডাল করি, আমার ডাল প্রচণ্ড পছন্দ, নীল অতটা পছন্দ করে না। হ্যাঁ, আমি তখনই ভারী ডাল করি, আমার ওই পাতলা ডাল একদম পছন্দ না। আমি ভারী করে ডাল করি। ডাল সিদ্ধ ভারী হলে আগের দিন রাত্রিবেলা, সেদিনকে ভ্লগ করিনি, আমি আগের দিন রাত্রিবেলা একদম শুধু ডাল সিদ্ধ, ভাত, মাখন, ডিম সিদ্ধ এটাই করেছিলাম। কি ভালো যে খেয়েছিলাম কি বলবো। কিন্তু সেই ভাতও কিন্তু আমার এক গাদা ভালো লাগে না, একটা লিমিটেড ভাত ভালো লাগে, না হলে মুখ মেরে নেয়। আমি আমার চালও নিয়ে নিয়েছি, এবার আমি ভাতটাও চাপিয়ে দেবো। সবার প্রথমে আমি যেটা করি কি বলো তো, আর কিছু করি না করি, ভাত আর ডালটা বসিয়ে দিই, যাতে ফট করে যদি খিদে পেয়ে যায় খেতে বসি, আমি যেন ভাত আর ডালটা মানে দিয়ে দিতে পারি। আর পাঁপড় ভাজা থাকলে তো পাঁপড় ভাজা করে দেবো, বা আলু ভেজে দিলাম একটুখানি, বা একটা ডিমের পোচ করে দিলাম, বা অমলেট করে দিলাম, যাই হোক এটা করে খাওয়ানো যাবে। তরকারিটা যদি তখন রেডি নাও হয়, এগুলো আমি সব আমার মার থেকে শিখেছি। অর্থাৎ ছোটোবেলাতেও রান্নাবাটি খেলার সময় মাকে নকল করি, বড় হয়েও রান্নাবাটি খেলার সময় মাকেই নকল করি। ফ্রিজের ভেতর রাখা ছিল অল্প একটু পনির, আর এইটুকুনি পনিরই আগের দিন দুধওয়ালা দিয়ে গেছে, দুধের সাথে খুব ভালো পনির, পুরো একদম হলদেটে, মানে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, কারণ পুরো হলুদ থাকে, পুরো ক্রিম। আর এটা দিয়ে তুমি যেমন যত বাজেই রান্না করো না কেন, পনিরের ঝোল খুবই ভালো হবে। তো এগুলো আমি কিউব করে কেটে নিলাম, কারণ পনির খুব পছন্দ নীলের। অপছন্দের ডালের সাথে যদি অপছন্দের তরকারি রান্না করি তাহলে হয়তো আর নীল খাবে না। ডাল আর ভাতের মাঝখানে এখন আমি বসিয়ে নিচ্ছি চা। কেন বলো তো? ঘুম থেকে উঠেছে নীল ভাবছো তাই তো? না, এখনও নীল ঘুম থেকে ওঠেনি, আমার বাবাই এসেছে। আজকে ঈদ ছিল, ঈদের জন্য বাবাইয়ের অফিসের ছুটি, তাই জন্য আমি একটু দুধের চা করছি। আর আমি যখনই চা করি আমি শুধু দুধ দিয়ে চা করি, হয়তো খুব অল্প একটুখানি জল মেশাই। কী যে টেস্টি খেতে হয়। তাই বাবাই এসেছিল অনেক দিন পর ঘরে, তাই জন্য আমি একটুখানি ভালো করে কড়া করে চা করে দিচ্ছি বাবা। এখন বলো তো, চায়ের রঙটা দেখে তোমাদের কি মনে হচ্ছে? চাটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? আমার মা বরাবর একটা কথা বলতো যে যতক্ষণ তোরা ঘুমিয়ে থাকবি ততক্ষণে আমার শান্তি মতো সব কাজ শেষ হয়ে যাবে। এখন আমিও বলি নীলকে এটা, যে তুমি যতক্ষণ ঘুমিয়ে থাকো তার মধ্যে আমি রান্না, পুজো, গ্লুকে খাওয়ানো সব করে ফেলতে পারি। বাবাকে চা আর বিস্কুট দিলাম, তারপরে বাবা আর মেয়ে দুজনে মিলে বেশ অনেকক্ষণ গল্প করেছি। আর এই গল্প করার চোটে আমার পনির রান্না করতে অনেক দেরি হয়ে গেছে। যাই হোক, যতই দেরি হোক আমার ডাল আর ভাতটা তো অলরেডি হয়ে গেছে। এখন চা খেয়ে আরাম করে আস্তে আস্তে আমি পনির রান্না করব। আর তার মধ্যে যদি নীল ঘুম থেকে উঠে যায়, ওর জন্য তো ফ্রিজের মধ্যে ব্রেড, ডিম সব আছে। বাবাই চলে যাওয়ার পর ঘরে গিয়ে দেখি নীল ঘুম থেকে উঠে ল্যাপটপ নিয়ে কল নিয়ে বসে গেছে। তাড়াহুড়ো করে ফ্রিজের ভেতরে যে ক্যাপসিকামটা শুকিয়ে যাচ্ছিল সেইগুলো কেটে পেঁয়াজ, আদা, রসুন সব মিলিয়ে একটা হালকা পাতলা পনিরের ঝোল করে নিলাম। আর পনিরের ঝোল যখন ফুটছে তখনই মাছের খাবারগুলো দিয়ে দিলাম, কারণ গ্লু যেরকম আমাদের বাচ্চা, ঠিক সেরকমই এতগুলো মাছও তো আমাদের বাড়িতে থাকে। তার মানে আমাদের বাড়িতে কিন্তু 4 জন সদস্য নয়, আমাদের বাড়িতে কিন্তু অনেক সদস্য আছে, গুণে শেষ করা যায় না। যদিও আজকে বাড়িতে নীলের মা বাবা কেউ নেই, আমি আর নীলই রয়েছি, সুতরাং সব কাজ আস্তে ধীরে অল্প অল্প করে শেষ করছি। শুধু কি ভাবছো মাছ? আমাদের বাড়িতে কিন্তু পাখিও আছে, তো পাখিদেরও তো খাবার দিতে হবে। তো পাখিদের খাবার দেওয়ার জন্য আলাদা একটা বক্স আছে, সেখান থেকে একটু খাবার নিয়ে পাখিদেরকে দিয়ে দিলে ওরা মন ভরে খেয়ে নেয়। তার সাথে সাথে একটু জলও দিয়ে দিই, খাওয়ার পর একটু জল খেয়ে নেবে।
সবার খাওয়া হলো, এরপর গ্লুয়ের খাবার। গ্লুকে তো দুপুরে খেতে দিতে হবে, তার জন্য গরম গরম ভাত বেড়ে নিচ্ছি। তোমরা কিন্তু ভেবো না যে আমি গরম ভাত গ্লুকে দিয়ে দেবো, আমি জাস্ট ওর থালাটায় গরম ভাতটাকে ছড়িয়ে রাখছি যাতে করে ভাতটা ঠান্ডা হয়ে যায় আর ও আরাম করে ওর ভাতটা খেতে পারে। আর আজকে ওর জন্য একটা নতুন আইটেম আছে, সেটা হচ্ছে দই। ওর দই খেতে খুব ভালো লাগে, আর এই গরমে ওদের গায়ে তো প্রচণ্ড বেশি ফর থাকে, তাই ওদের আরও বেশি গরম লাগে যতটা আমাদের লাগে। তো ওর জন্য দই ভাত আমি আজকে করে দেবো, যাতে ওর পেটটা ঠান্ডা থাকে, ও সুস্থ থাকে। না হলে ওর প্রচণ্ড গরম লাগলে ও প্রচণ্ড অসুস্থ হয়ে যায়, যা খায় তাই বমি করে দেয়, ওর কষ্ট হয় প্রচণ্ড। তাই আজকে আমি ঠান্ডা ঠান্ডা জল দিয়ে, একটু জল দিয়েছি, একটু দই দিয়েছি, ভালো করে ওটাকে মেখে ওকে খাইয়ে দেবো, যাতে পেটের সাথে সাথে আর মনটাও খুশি হয়। এইবার তোমরা দেখবে কিছু রঙ্গ। তোমরা দেখলে যে ভাত টাত করলাম, সকালবেলাও খাওয়া নিয়ে কিছু দেখায়নি, জাস্ট কি খাইয়েছি সেটা দেখিয়েছি, রুটি। এবার খাওয়া নিয়ে ওর কিছু রঙ্গ দেখবে। ও যে আমি এখন বাড়িতে কারা আছে, আমি আর নীল। এবার আমি ওকে খাওয়াবো, তো আমাকে তো সামনে থাকতেই হবে। নীল অন্য ঘরে থাকলে হবে না, ওকেও সামনে এসে বসতে হবে। মানে বাড়িতে যদি 4 জন সদস্য থাকে, ও খাওয়ার সময় 4 জনকে উপস্থিত থাকতে হবে, আর সবার সামনে ও খাবে। সবাই একসাথে না বসলে, সে যত তুমি কাজ করো না কেন, ও খাবে না। ও 10 বার যাবে ওকে ঘর থেকে ডেকে আনতে। যেই না আসুক, আমি না আসি, নীল না আসুক, বা মামনি বাবাই থাকলে মামনি বাবাইয়ের মধ্যে কেউ যদি না আসে, তখন ও সবাইকে ডেকে নিয়ে এসে সবার সামনে ও বসে বসে খাবে। তা না হলে ও মুখেই দেবে না, সে ওর যতই খিদে পাক না কেন। তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে গ্লুয়ের, এখন ওই জায়গাটা মুছে নিচ্ছি। এরপরে আমাদের খাওয়ার বেড়ে দেবো। ততক্ষণে আমার সব রান্না হয়ে গেছে। আজকে তো বেশি রান্না করিনি, পনিরের ঝোল আর ডাল আর ভাত এই। আর নীলকে বললাম যে আমি ডালের সাথে কি কিছু ভেজে দেবো, খাবে? বলছে না, ডাল দিয়ে আমি ভাত খাবোই না, আমি ডালটা শুধু শুধু লাস্টে খাবো বা আগে খেয়ে নেবো, আমি পনির দিয়ে ভাত। আমি বললাম ঠিক আছে, তোমাকে সেই মতোই আমি ভাত দিচ্ছি আর পনিরের ঝোল দিচ্ছি। প্রসঙ্গত বলে রাখি, আমি কিন্তু নিজে মাছ খাই না, নীলও মাছ খায় না, একদমই খায় না। সুতরাং আমি মাছ এইগুলো রান্না করতে একদমই জানি না, আর আমার শেখার খুব বেশি ইচ্ছাও নেই, কারণ আমার মাছের গন্ধ লাগে প্রচণ্ড। মাছের হাতে আষ্টে গন্ধ হয়ে গেলে আমার কেমন লাগে। সাপোজ আমি ডিম ভাজি না, যখন ডিম ভাজি বা ধরো ডিমের কিছু করছি, হ্যাঁ, তখন ডিমটা হাতে লাগলে যে আমি কতবার হাত ধুই, আমার মানে বলার বাইরে। হ্যাঁ, আমি কিন্তু ছুচিবাই টাইপের কিছু না, আমার ওই গন্ধ পছন্দ হয় না, স্মেল করলে আমার জিনিসগুলো খুবই বিচ্ছিরি লাগে। আর আমার ডাল সিদ্ধ খেতে প্রচণ্ড ভালো লাগে, তাই আমি ডাল সিদ্ধটা বেশি নিয়েছি আর পনিরের তরকারি দিয়ে ভাত অল্প নিই। এই ভিডিওতে দুপুর পর্যন্ত আমি কি করলাম তোমাদের সাথে শেয়ার করলাম, পরের ব্লগে নেক্সট পার্টটা শেয়ার করছি। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলের সাথে থেকো। ওকে, বাই।